সমস্ত চিকিৎসক সরকারি বেসরকারি সবাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাদেরকে 2টার পরে করবেন। আমাদের সমস্ত ডক্টররা জমায়েত হবে 2টা বাজে এবং তারা থাকবেন ঢাকা মেডিকেল কলেজ বাগান গেটে 2টা বাজে। আমরা আপনাদের কাছে আবার প্রেরণ করবো, আপনাদের প্রশ্নের উত্তর শুনবো এবং উত্তর দিব। আমরা প্রশ্নের উত্তর দিব। আমি যতটুকু বলেছি আপনারা মেসেজ পেয়েছেন, আমরা সমস্ত প্রশ্নের উত্তর দিব। 2টা বাজে আপনারা বাগান গেটে থাকবেন, আমাদের আরো লোকজন আসবে, আমরা তখন আবার করবো আপনাদের প্রশ্নের উত্তর শুনবো। আপনারা আমাদের সাথে থাকেন, আপনারা আমাদেরই পার্ট, আমরা আপনাদের বাইরের কেউ না। উই আর বাংলাদেশ। আমরা দাবি নিয়ে পরে কথা বলবো। আমাদের এখনো প্রশ্ন, আমাদের এখনো আলোচনা চলছে, এখনো কোনো কিছু ফিক্সড হয় নাই। আলোচনা শেষে আমরা দাবি দেওয়া বাইরে কি সারা দেশ হবে কিনা? সারা দেশ শেষ শেষ দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন গতকালকের হামলার ঘটনায় ডাক্তাররা কর্মবিরতি গেছিলেন এবং তারা যেমনটি জানিয়েছিলেন আজকে 2টায় তারা সংবাদ সম্মেলন করে তাদের পরবর্তী কর্মসূচি জানাবেন। দর্শক, এই মুহূর্তে নার্সদের পক্ষ থেকে কথা বলা হবে। আমরা সরাসরি সেখানে আছি। দর্শক, গতকাল যে ঘটনা, এই ঘটনার প্রতি নিন্দা জানাই এবং যারা আছে। দ্বিতীয়ত হচ্ছে গতকালে যে ঘটনা, সেই ঘটনার আমাদের নার্সরা এফেক্টেড। আমরা বৈষম্য ছাত্র আন্দোলন থেকে যখন থেকে শুরু হয়েছে, আমরা আমাদের নার্সদের নিয়ে সবাইকে নিয়ে আমরা 24 ঘন্টার সার্ভিস দিয়েছি দেশবাসীকে, ছাত্র জনতাকে। আমরা গতকাল যে ঘটনা, সেই ঘটনা সকালবেলা ঘটনা 3:30টার দিকে যখন শুরু হয়েছে, তখন যারা আক্রমণকারী যারা আসছে তারা প্রথমে এসে 201 নম্বর ওয়ার্ডে গেছে। ওখানে ডিউটিরত যে নার্স ছিল, ডিউটিতে নার্স ছিল, তাকে ফোর্স করা হয়েছে। তোমার ডাক্তার কথা যদি না নিয়ে যাস তাকে মেরে ফেলবো। সে তখন উপায় না পেয়ে 201 নম্বর ওয়ার্ডের পাশে একটা ইমার্জেন্সি অপারেশন আছে, ওখানে ছিল ডাক্তার ইমরান আর ডাক্তার আমাদের। আমরা একটা কাজ করার আমরা একটা ভালো পরিবেশ চাই, সিকিউরিটি চাই। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভাই ভাই আমরা তারপরে কথা বলছি না। কালকে রাতে ওরা কিন্তু চাপা দিয়ে আমাদের নাইটের সাথে আমাদের সবকিছু নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমরা যাতে সুন্দরভাবে ডিউটি করতে পারি এবং ডক্টরদের সাথে আমরা একমত। তারা যেগুলো করতে সবগুলো আমরা একমত এবং আমরাও কর্মবিরতি দিতে চাই, যেটা আমাদের দাবি না মেনে নেয়। আমাদের আজকে
কাঙ্ক্ষিত ঘটনার জন্য যে আমরা সমবেত হয়েছি। গতকালকে যে ঘটনা ঘটছে একটা তীব্র নিন্দা জানাচ্ছি। প্রথমে আমরা চাই যে উপযুক্ত শাস্তি তাদের ব্যবস্থা করতে হবে। ডাক্তাররা যে দাবি দিয়েছে সেই দাবির সাথে আমরা একত্র ঘোষণা করছি। আমরা চাই আমাদের নিরাপত্তা, আমরা চাই আমাদের সেফটি, আমরা চাই আমাদের কর্মস্থল হবে নিরাপদ। আমাদের যে নার্সরা শুধু গতকালকে নয়, প্রতিনিয়ত প্রায় হামলা হয়। এই হামলা থেকে আমরা পরিত্রাণ চাই। এই জন্য যত রকম সেফটি সেক্টরি দরকার আছে, শুধু সারা বাংলাদেশে যত হেলথ সেক্টর আছে, প্রত্যেক হেলথ সেক্টরে আমরা চাই আমাদের নিরাপদ কর্মস্থল। এই জন্যে আমাদের ডাক্তাররা যে কর্মসূচি দিচ্ছে সেই কর্মসূচির সাথে আমরা একত্রে ঘোষণা করছি। আমরা প্রয়োজনে হলে আমরা তাদের সেই আন্দোলন যে কর্মসূচি আমরাও কর্মবিরতি পালন করবো। আমরা তাদের সাথে একত্রে ঘোষণা করছি। এখন যেহেতু ইমার্জেন্সি সার্ভিস কিছু আছে, সেখানে আমরা চেষ্টা করবো আমরা ইমার্জেন্সি সার্ভিস জালালউদ্দিন বাদশা সিনিয়র স্টাফ দর্শক যেমনটি শুনছিলেন, এখানে কথা বলছিলেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের যে মহাসচিব। তিনি যেমনটা জানিয়েছেন, তারাও ডাক্তারদের সাথে ডাক্তারদের যে দাবিটি রয়েছে সেই দাবির সাথে একমত, এবং তারাও যদি জানিয়েছেন ডাক্তারদের দাবি যদি মানা না হয় তারাও কর্মবিরতি যাওয়ার কথা বলছিলেন। দর্শক তারপরে কিন্তু আজকে তারা নিরাপত্তা দর্শক কিছুক্ষণ আগে ডাক্তাররা এখানে কথা বলেছিলেন, যে তারা যেমনটি জানাচ্ছিলেন গতকালকে যে ঘটনাটি ঘটেছে, সন্ত্রাসী হামলা হয়েছে, সেই হামলার যদি বিচার, উপযুক্ত বিচার এবং দোষীদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে তারা তাদের কর্মবিরতিটি রাখবেন। এবং তারা যেমন আজকে 2টায় বেলা 2টায় তারা তাদের আজকে 2টায় তাদের সংবাদ সম্মেলন রয়েছে। দেওয়ার কারণে আমরা ডক্টরের যেরকম সেফটি সিকিউরিটি আছে, সেম সেফটি সিকিউরিটির জন্য আমরা আগে থেকেও আন্দোলন করে আসছিলাম। এর আগেও একটা ঘটনা ঘটেছে আমার ঢাকা ছেলে, যেটার কারণে জেলা সুষ্ঠু বিচার আমরা পাই নাই। সেই কারণে আমরা এবার যখন ডক্টররা আন্দোলন করতেছে, তাদের যেই সঠিক অ্যান্ড সুস্থ যৌক্তিক আন্দোলনকে সাথে আমরা একমত পোষণ করে আমরা কর্মবিরতি যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে। সেটা ডক্টরদের সাথে আজকে থেকেই এতে কিন্তু আমরা চেষ্টা করব যেগুলা কিছু ইমার্জেন্সি ডিপার্টমেন্ট যেগুলাতে স্বাস্থ্য আইসিইউ যেগুলা একবার সেবা না দিলেই নয়, হ্যাঁ, রুগীর পাশে থাকে সবসময় নার্স আমরা যারা থাকতেছি, আমরা চেষ্টা করব যে কর্মবিরতি থেকেও আমরা কয়েকজন যাতে শুধু ইমার্জেন্সি সার্ভিসগুলা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। দাবি ওইটাই আমাদের লিখিত দাবি একটা আমরা ছবি তুলে পাঠাইছিলাম, বাট আমরা লিখিত দাবিটা উপস্থাপন করবো। যেমন শুনছিলেন একজন নার্স বলছিলেন তারা জরুরি সেবা ব্যতীত অন্য কোনো সেবা আজকে ডাক্তারদের সাথে সহমত পোষণ করে তারা আজকে যতক্ষণ কর্মবিরতি পালন করবে, এবং ডাক্তার যতক্ষণ আছেন তখন তারা তাদের সাথে একই সাথে কর্মবিরতি পালন করবেন। এবং তারা যদি জানছেন ডাক্তার যে কর্মবিরতিটি জানানো হবে কর্মবিরতি এবং যে দাবিগুলো জানানো হবে, তারা সেই দাবিগুলোতে বিশেষ করে নিরাপত্তার বিষয়ে তারা একমত পোষণ করছেন।